আজ থেকে লাগাতার আন্দোলনে আওয়ামী লীগ। বাংলাদেশ জুড়ে শাটডাউনের ডাক দেওয়া হচ্ছে ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের প্রহসন। শেখ হাসিনাকে ফাঁসির সাজা, সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও। এদিকে সাজা ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। গতকালই সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা ঘোষণা করা হয়, পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর তারপর থেকেই উত্তাল বাংলাদেশ। রাস্তার মধ্যে লাগাতার আন্দোলনে সামিল হয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ জুড়ে শাটডাউনের ডাক দেওয়া হয়েছে ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের প্রহসন। শেখ হাসিনাকে ফাঁসির সাজা। দর্শক, লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন তারা। আওয়ামী লীগের আন্দোলন চলছে, উত্তপ্ত বাংলাদেশ। শাটডাউনের ডাক দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ভারতের তরফ থেকে? হাসিনাকে কি হস্তান্তর করা হবে, কি জানতে পারছো? ভারত সরকারের তরফ থেকে তো অফিসিয়ালি এখনো প্রত্যর্পণের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা জানানো হয়নি। পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে একটি পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতিতে তাদের তরফ থেকে তাদের অবস্থান, অর্থাৎ আমাদের দেশের অবস্থান, সেখানে স্পষ্ট করা হয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যা যা থাকা দরকার সেই অনুযায়ী সমস্তটাই দেখে নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত প্রত্যর্পণের ব্যাপারে দেশের তরফ থেকে, আমাদের দেশের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা তো হস্তান্তর নয়, এটা প্রত্যর্পণ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আওয়ামী লীগ কি করতে চলেছে, আওয়ামী লীগের অবস্থান কি, সেটাই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ জুড়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে। ধন্যবাদ মৌমিতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবৈধ সরকার, আর এই সরকারকে আমরা সরাবো। প্রতিক্রিয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জায়ের। এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।